নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন পোলাওটা, সুজির পোলাওটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন এই দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, দেখছেন? দেখুন এই দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো বাড়িতে থাকা খুব সামান্য উপকরণে অথচ খুব কম সময়ের মধ্যে যে একটা এত সুন্দর একটা জলখাবার বা একটা সুস্বাদু রেসিপি বানানো যায়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। আজকে আমি বানাবো সুজির পোলাও। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক সুজির পোলাও। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গাওয়া ঘি। পোলাও জাতীয় জিনিস সবসময় গাওয়া ঘিয়ে করলে কিন্তু গন্ধটা খুব ভালো হয়। দেখুন এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু, এখানে আলমন্ড আর কিশমিশ, আর এখানে নিয়ে নিয়েছি এলাচ। এগুলোকে সব আমি এই ঘিয়ের সাথে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। দেখুন এগুলো হালকা করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াতে সামান্য ঘি আছে। দেখুন আমি নিয়ে নিয়েছি 1 বাটির থেকে একটু কম সুজি। এই সুজিটা আমি তেলে ঘিয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে, এবং হালকা করে একটুখানি নেড়ে নিচ্ছি যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন খুব হালকা করে আমি কিছুক্ষণ, বেশ মিনিট 2-3 ধরে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো জল। যতটা সুজি নিয়েছি ঠিক তার ডবল আমি জল দিয়ে দেবো। এই সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। দেখুন সুজিটাকে আমি নেড়ে নেড়ে একটা ডোতে তৈরি করে নেব। আর সুজির ডোটা তৈরি করতে কিন্তু মোটেই বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই সুজিটা দেখবেন জলটাকে পুরো টেনে নেবে এবং এটা একটা ডোতে তো পরিণত হয়ে যাবে। দেখুন সুজিটা ডোটা তৈরি হয়ে গেছে। আর এরকম কড়া থেকে দেখবেন যখনই উঠে আসবে, অটোমেটিক উঠে যাবে, তখনই বুঝবেন যে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে, এই দেখুন এই বাটি মেপে আমি সুজি নিয়েছি, ঠিক সেই বাটির মেপেই আমি নিয়ে নিচ্ছি জল। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি, ঠিক ততটাই দিয়ে দিচ্ছি চিনি। দেখুন চিনিটা মেল্ট হওয়ার পর আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর আমি চিনি শিরাটাকে নামিয়ে নেব। দেখুন সুজিটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। এবার হাত দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নিচ্ছি। কি সুন্দর ডোটা হয়েছে দেখুন, একটু হাতে লাগছে না। এখনও গরম আছে।
দেখুন সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। কত সুন্দর মাখাটা হয়েছে দেখুন ডোটা, কি সুন্দর সুজির ডোটা মেখে নিয়েছি। উনুনটা ধরিয়ে আবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দিয়েছি সাদা তেল। দেখুন এখান থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা থেকে আমি এরকম কতগুলো লেচি কেটে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, আর এই যে সুজিটার ডোটা থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি, সেই একটা লেচি নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এর উপরে দিয়ে এইভাবে পোলাওগুলোকে বানিয়ে নিচ্ছি। বললাম না এইখানটা আমার তাপ লাগিয়ে দিতে পারে না। এই দেখুন পোলাওগুলোকে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে আমি একদম সরাসরি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সুজির যে পোলাওগুলো দিয়েছিলাম তেলের মধ্যে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তুলে আমি একদম চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পোলাওগুলো ভেজে আমি চিনির রসের মধ্যে চিনির শিরাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন চিনির শিরাটা দেখুন কতটা ছিল, দেখুন একটুও নেই। দেখুন সমস্ত শিরাটাকে চিনির শিরাটাকেই এটাতে শুষে নিয়েছে একদম। এই দেখুন এতটুকুও নেই, দেখছেন? এই দেখুন এতটুকুও আর নেই, সব শুকনো হয়ে গেছে। এবার উপর থেকে এই যে কাজু কিশমিশ আর আলমন্ডটা ভেজে রেখেছি, এইগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা, সুজির পোলাওটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন এই দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, দেখছেন? দেখুন এই দেখুন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।